হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা জেনেছিলাম আগের ভিডিওতে 10 জন স্বার্থপর মানুষের সম্পর্কে। আজকে এই ভিডিওতে তাদের সম্পর্কে জানবো যারা কিনা কোটা আন্দোলনে সবসময় ছাত্রদের পাশে ছিল। এই 10 জন তারকা ছিল। এই লোকগুলোর জন্য ছাত্ররা আরো মনোবল ও সাহস পেয়েছে। নাম্বার 10-এ রয়েছে হিরো আলম। আন্দোলনের ছাত্রদের পাশে ছিল এবং কি রাস্তায় নেমেও আন্দোলন করে দেখা গেছে তাকে। নাম্বার 9-এ রয়েছে তাসরিফ খান। অনেকে দেখি তাকে খারাপ ভাবতেছে, আন্দোলনে আসে নাই বলে। আসলে হয়তো অনেকে জানে না, তাসরিফ খান 14 জুলাই থেকে ছাত্রদের পাশে ছিল এবং কি ফেসবুকে পোস্টের মাধ্যমেও সে জানাইছে এবং কি আবু সাইদের পরিবারের পাশে দাঁড়িয়েছে। নাম্বার 8-এ রয়েছে রিফাত ইসান, যে কিনা কোটা আন্দোলনের ছাত্রদের পাশে ছিল এবং কি টিয়ার গ্যাস দিয়ে তাদের অবস্থা খারাপ করে ফেলাইছিল। এমনই ইউটিউবারদের দরকার ভবিষ্যতের জন্য। আপনারা যা করছেন হয়তো বড় বড় তারকারও তা করেনি। টিয়ার শেলের গ্যাস যে মানুষের মুখে আর চোখে কতটা বিশ্রী জ্বালা পোড়া দেয় সেটা শুধুমাত্র যারা খাইছে তারাই বুঝবে। এক টিয়ার গ্যাস আমার নাকের পানি আর চোখের পানি এক করে দেয়। তার উপর আবার আমার মুখে ছিল না কোনো পেস্ট, না পারতেছিলাম চোখ ধরতে, না পারতেছিলাম ছাড়তে। নাম্বার 7-এ রয়েছে আরোহী মিম। আন্দোলনে যা বলেছে আরোহী মিম সেগুলো বলতে সাহস লাগে মামা, সাহস লাগে। আরোহী মিম যা বলেছে আসলে বড় বড় সেলিব্রিটিও তা বলতে পারেনি। অনেকে তো মুখে পুলিশ হচ্ছে সরকারের চামচা। পুলিশকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, র্যাবকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, ছাত্রলীগকে সে যেভাবে নির্দেশ দিয়েছে, তারা তাদের মতোই কাজ করেছে। দেশ কি আসলে স্বাধীন? আমার তো মনে হয় না স্বাধীন। আমরা কোনো স্বাধীন নাগরিক না। আমরা এখনো, আমার মনে হয় যে 1971 সালে যে দেশ স্বাধীন হয়েছে সেটা শুধু শেখ পরিবারের জন্য, আমাদের জন্য না। যদি আমরা স্বাধীন হতাম আসলেই, তাহলে আমরা আমাদের বাক স্বাধীনতা পেতাম। আমাদের কথা বলতে গেলে ভয় পেতে হয়, আমাদের নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয়। নাম্বার 6-এ রয়েছে সিয়াম আহমেদ। এও ছাত্রদের কোটা আন্দোলনের পাশে ছিল। সিয়াম আহমেদ বলে, আমরা সরকারের জন্য কাজ করি না, আমরা সাধারণ পাবলিকের জন্য কাজ করি। ছাত্ররা আমাদের সবকিছু, ছাত্রদের আমাদের সব। অবশ্যই ছাত্রদের পাশে আছি, ছাত্রদের পাশে থাকবো। উজ্জ্বলকে দেখানোর জন্য কাজ করি না, আমরা দেশের মানুষের জন্য কাজ করি। তো আজকে তাদের যে ছাত্ররা, যারা ইয়াংরা, যারা হচ্ছে আমাদের মেইন অডিয়েন্স, যাদের আমাদেরকে প্রয়োজন, আমরা যদি তাদের সাথে না দাঁড়াতে পারি তাহলে আসলে কেন কাজ করলাম? এর থেকে কাজ না করা ভালো, অন্য কোনো কিছু। নাম্বার 5-এ রয়েছে কাফি ভাই। ইউটিউব, ফেসবুক বা সবসময় ছাত্রদের পাশে ছিল এবং কি ছাত্রদের বিভিন্ন ভাবে সাহায্য করেছে। এর নিজে কিন্তু একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কাফি ভাইকে বলার কিছু নেই, শুধু এটাই বলতে যে আপনাদের মতো গুলি করলো কেন? সেম সেম পুলিশ গোল পেটের মাল। জি জি হাসিনা, লজ্জায় বাঁচিনা, জবাব 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 দে। আমার ভাইয়ের বুকে গুলি কেন? আমার ভাই মরল কেন? আমার বোন মরল কেন? নাম্বার 4-এ রয়েছে আরশ খান। শুধু ফেসবুক আর ইউটিউবে থেমে থাকেনি, বা রাস্তায় নেমেও আন্দোলন করেছে ছাত্রদের আন্দোলনে। আসলে এমন লোকদের জন্য ছাত্ররা আরো বেশি সাহস ও বল পেয়েছে। তারা শুধু সিনেমা বা নাটকে হিরো না, বাস্তব হিরো। তুমি বিশাল আকাশের নক্ষত্রের মাঝে আলো দাও অন্ধকারে, কোটি কোটি মানুষের হৃদয়ের কম্পন আমাদের দেশটা জুড়ে। নাম্বার 3-এ রয়েছে আসিফ শিল্পী। আসিফ নিজেও কোটা আন্দোলন নেমেছিল এবং কি ছাত্রদের আসিফ যা বলেছে আসলে অন্য কোনো পিতা তার অসাধারণ। এমন পিতাই সবার জন্য দরকার। ছেলেকে নিয়ে এসেছি, আমার ছেলেকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি। আসো, নর্থ সাউথ ইউনিভার্সিটি শহীদ করলাম। আমি লন্ডন থেকে আজকে আসছি, দিয়ে দিলাম তোমরা গুলি করো, গুলি করো। নাম্বার 2-এ রয়েছে ওমরান ফায়ার। বাংলাদেশে অনেক ইউটিউবার থাকা সত্ত্বেও অনেকেই রাস্তায় নামে নেই, তো সেখানে ওমরান ফায়ার রাস্তায় নেমেছিল আন্দোলন করার জন্য। সময় ছাত্রদের পাশে ছিল। ওমরান ফায়ার যা বলেছে এগুলো বলতে গেলে বুকে পাটা লাগে।
রেখে থাকবে দুইজন লোক, সালমান মুক্তাদির, ইমান সাদিক। প্রথমে জানি সালমান মুক্তাদির কথা, যা হয়তো অনেকেই সালমান মুক্তাদির খারাপ ছেলে হিসেবে জানতাম। আজ সেই আরাত বাজে ছেলেটাই সবার আগে কোটা আন্দোলনে ছিল। এখানে বড় বড় ইউটিউবার মুখ নেই, সেখানে সেই বাজে ছেলে সবার আগে দাঁড়িয়েছে। কি অর্থ, বর্ষা, ওষুধ, বিভিন্ন রকম সাহায্য করেছে। আসলে মাঝে মাঝে আমাদের সমাজে কিছু কিছু খারাপ ছেলে দরকার ভবিষ্যতের জন্য। পারিবারিক চাপ থাকতে পারে, আমি এটাও বিশ্বাস করি। আমার মধ্যে ভয় ছিল, অনেক কিছু আমি করতে পারিনি, কারণ আমি ভীতু। অদ্দূর সাহস আমার হয়নি বলে অদ্দূর যেতে পারিনি। সিমিলারলি আমার থেকে কম সাহসী অনেক মানুষ আছে। এটা একদমই কোনো দোষের না যে আপনি ভয় পাইছেন। দোষটা যেখানে যে আপনি ভিকটিম প্লে করতেছেন, ইমোশনাল হয়ে সব শেষ হওয়ার পর চাচ্ছেন মানুষ এখন আপনার উপর মায়া করে আপনাকে আবার একসেপ্ট করে নি। এটা আমার কাছে একটা দালালি লাগে। জানি আইমান সাদিকের কথা, ছাত্রদের কোটা আন্দোলনের সব সময় ছিল, কি 2018 সালে আন্দোলনের পাশে ছিল। তাই না, সে এই কোটা আন্দোলনের পাশে থাকার কারণে মেয়েট স্কুলের জন্য স্কুলের টাকা বিনিয়োগ হারিয়ে ফেলেছে। তাহলে বুঝতেই পারতাম সে কিভাবে ছাত্রদের পাশে ছিল। যাক, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিও ভালো লেগেছে। আরো এমন ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।